ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আমরা এই ক্লাসের মধ্যে ম্যাথসের দুইটি চ্যাপ্টার কভার করব। নাম্বার 1 পার্সেন্টেজ কভার করব, নাম্বার 2 রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ সমানুপাত নিয়ে আমরা সমানুপাত নিয়ে আলোচনা করব। আর আমরা নাম্বার 1 এই ফেজের মধ্যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বেসিক থেকে শুরু করে যে বা যারা কখনো পার্সেন্টেজ চ্যাপ্টারটি পড়েননি, আপনাদের যদি এই ক্লাসটি ওয়াচ করেন ডেফিনেটলি আর জীবনে কখনো পার্সেন্টেজের মধ্যে ডাউট আসবে না। আমরা সিম্পল টু কমপ্লেক্স অর্থাৎ প্রথমে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে গতি করব এবং বুঝে শুনে পার্সেন্টেজ প্রথম ফেজের মধ্যে পার্সেন্টেজ চ্যাপ্টারটি কভার করব। এন্ড নেক্সট ফেজের মধ্যে আমরা রেশিও প্রপোর্শন অর্থাৎ সমানুপাত সমানুপাত বলে যে চ্যাপ্টার রয়েছে ম্যাথসের মধ্যে, এই চ্যাপ্টারটি কভার করব। আপনারা সবাই জানেন যে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও প্রপোর্শন প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটি ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে, অর্থাৎ ইম্পর্ট্যান্ট রয়েছে, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। এবং ম্যাথস হচ্ছে এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টের মধ্যে কোনো মুখস্থ করার প্রয়োজন হয় না, মনে রাখার প্রয়োজন হয় না, জাস্ট আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝে শুনে ম্যাথস জানেন তখন এক্সামে গিয়ে একদম ইজিলি আপনি মার্কস ক্যারি করতে পারবেন। অর্থাৎ একমাত্র সাবজেক্ট রয়েছে ম্যাথস যার থেকে 100 আউটস অফ 100 পাওয়া যায় একাডেমিক ক্লাসেসের মধ্যে, এবং কম্পিটিটিভ এক্সামের মধ্যে যতটা মার্কস হয় সেম ততটা মার্কস আপনি কভার করতে পারবেন। তো আমরা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড যেহেতু সামনে রেখে আমরা স্টাডি করছি, তো থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের মধ্যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলি নিয়ে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। তারপরে আপনাদেরকে হোমওয়ার্ক দেব। প্রথমে আমরা বুঝবো পার্সেন্টেজ কি, ফর্মুলা কিছু রয়েছে, ফর্মুলাগুলি দেখবো এবং বুঝে শুনে আমরা এগুলি আজকে গ্যাদার করব। তো যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, আমাদের অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে ম্যাথস, রিজনিং, ইংলিশ, এসএসটি অ্যান্ড জেনারেল নলেজের। আপনি প্লেলিস্টটিকে দেখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে ডাইন পাশে মোর রয়েছে, মোরে ক্লিক করবেন, ডিসক্রিপশন চলে আসবে, প্লেলিস্ট থাকবে, আপনি দেখতে পারেন। এই ক্লাসটি হচ্ছে আমাদের 6th or 7th ক্লাস। তো আপনি প্রথমে প্রিভিয়াস ক্লাসেসগুলি কমপ্লিট করার পর ক্লাস দেখবেন। আমাদের ইংলিশের অনেকটা ক্লাস হয়েছে, রিজনিংয়েরও হয়েছে, তারপর ম্যাথসের তো ক্লাস চলছে, এসএসটি জেনারেল নলেজেরও ক্লাস চলছে। আপনি যদি সিটেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন তারপরও বলবো এই সেশনে 2024 জুলাই সেশনে আমি সিটেটের ক্লাসেস দিয়েছি। মোর দেন 250 ট্রেইনি আমাকে ফলো করেছেন, ক্লাসেস দেখেছেন এবং ওনারা সিটেটে বসেছেন। সময় আমার হাতে কম ছিল তো অনেকটা ওয়ান শট করে দিয়েছি, কিন্তু নেক্সট সেশনে 2025 সেশনের মধ্যে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটি টপিককে আলোচনা করে প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার সাথে নিয়ে এক্সপ্লেনেশন করে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে শিখবো। তো আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যখনও আমি ক্লাস আপলোড করব তখনও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কি টপিক হতে পারে টপিকগুলি নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট সময়ে ডিএলএড প্রেট এক্সাম এসেছে, একটি ক্লাস তৈরি করেছি, ভিডিও দেখতে পারেন গিয়ে, আপনি বুঝে শুনে ডিসিশন নেবেন। এবং যদি ডিএলএড প্রেটের আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ক্লাসেসগুলি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াচ করবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এত ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, আমাদের জীবনের মধ্যে ডে টু ডে লাইফের মধ্যে কাজে আসে। যে কোনো সময় মনে করেন আপনাকে যদি বলা হয় পার্সেন্টেজ, যেমন আমি যদি বলি ডিএলএডের মধ্যে অতটা সাবজেক্ট হয়, অতটা ফুল মার্কস হয়, তার পার্সেন্টেজ কী হবে, সবসময় আমাদের পার্সেন্টেজের ডে টু ডে লাইফের মধ্যে প্রয়োজন। যদি আপনি কম্পিটিটিভ এক্সাম নাও দেন তারপরে স্কুলের মধ্যে প্রয়োজন, যদি স্কুলে না পড়াশোনা করেন তারপরে ব্যবসা বাণিজ্য, সবসময় লাইফের মধ্যে পার্সেন্টেজের প্রয়োজন। তো পার্সেন্টেজ আজকে আমরা এমনভাবে বুঝবো যাতে পার্সেন্টেজের মধ্যে কোনো ডাউট থাকবে না। জাস্ট আপনাকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে, আমার কথা শুনতে হবে, বোঝার চেষ্টা করবেন, ডেফিনেটলি বুঝবেন। প্রথমে আমি এই পাশে লিখেছি, দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ মিনস হচ্ছে 100, অর্থাৎ যখন পার্সেন্টের চিহ্ন যে জায়গার মধ্যে আসবে এই ধরনের চিহ্নকে আমরা বলি এই হচ্ছে পার্সেন্টের চিহ্ন। অর্থাৎ যখন পার্সেন্ট চলে আসবে তখন মনে করবেন পার্সেন্ট মিনস হচ্ছে 100। প্রত্যেকটি কোটা কোড করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করে আমরা লাইব্রেরিতে গিয়ে অনেক সময় বুক খাতাকে ক্রয় করে থাকি, অথবা আমরা অনেক মার্কেটে গিয়ে মার্কেটিং করে থাকি, তখন আমাদেরকে পার্সেন্টেজ দেওয়া হয়। আপনাদেরকে 5% লেস করা হলো, 10% লেস করা হলো, এইভাবে লেস করা হয়। যদি আপনি পার্সেন্টেজ সম্পর্কে জানেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন, কোনো অঙ্কের প্রয়োজন হবে না। মনে করেন আপনাকে কি করা হলো, আপনাকে 10% লেস দেওয়া হলো, আপনি 1000-এর সামান কিনলেন, তো আপনি কত টাকা পে করবেন? 900 পে করবেন ডেফিনেটলি। অর্থাৎ 10% মিনস কি হচ্ছে, আপনাকে 100-এর মধ্যে 10 টাকা কম দেওয়া হয়েছে। 100-এর মধ্যে যদি 10 টাকা কম দেওয়া হয় তাহলে 1000-এর মধ্যে আপনি 1000 10 দিয়ে 10কে ইন্টু করলে 100 হয়ে যাবে। অর্থাৎ 1000 থেকে আপনাকে 100 মাইনাস দেওয়া হয়েছে, আপনি 900 টাকা পে করবেন। তেমনিভাবে যদি মনে করেন আপনি
200 টাকার একটি সামান কিনলেন, তার মধ্যে আপনাকে 20% দেওয়া হয়েছে, লেস দেওয়া হয়েছে, মনে করেন 20% আপনি লেস পেয়ে গেছেন, তখন আপনি কি পে করবেন? 160 পে করবেন। অর্থাৎ 20% হচ্ছে 100-এর পার্সেন্ট হচ্ছে 100 টাকার মধ্যে 20 টাকা কম দিয়েছে, অর্থাৎ 80 টাকা হয়েছে। আর 200-র মধ্যে 280 কী হয়? 280 আমরা জানি 16-16-এর সাথে 0 এড করে নিলে আমাদের হয়ে যাবে 160। তো এইভাবে আপনি মুখে মুখে অঙ্ক করতে পারবেন এই ক্লাসেসগুলি ভালো করে যদি দেখেন, বুঝেন এবং এগুলি আপনার প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দেবো পরবর্তী সময় হোমওয়ার্ক, আপনারা প্র্যাকটিস করবেন। আমি প্রথম দেখতে পাচ্ছেন আমি 4টি ফর্মুলা নিয়ে এসেছি। এই 4টি ফর্মুলা যদি আপনারা শিখে যান তাহলে আমি মনে করি পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট যারা এসএসসি সিজিএল এর তৈরি নিচ্ছেন তাদের জন্য বলবো এই পার্সেন্টেজগুলো আপনার জন্য বেসিক কনসেপ্ট হবে। আপনাদেরকে একটু স্ট্যান্ডার্ড লেভেল পড়তে হবে। অনেকটা পার্সেন্টেজের মধ্যে আপনাকে কী করবে? ঘুরিয়ে দেবে। তখন এই কনসেপ্ট যদি না থাকে তা পারবেন না। এই জন্য প্রথম কনসেপ্ট ক্লিয়ার করেন, তারপরে স্ট্যান্ডার্ড লেভেল প্র্যাকটিস করবেন, তখন হয়ে যাবে। এগুলি হচ্ছে এডিআর রিলেটেড অ্যান্ড অলসো যেগুলি এক্সাম হয় স্টেট লেভেল, বিভিন্ন এক্সামস রয়েছে এগুলির মধ্যে আসবে। সিটেটের যারা রয়েছেন তাদের জন্য ইম্পর্টেন্ট, ডিএলএডের যারা রয়েছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম বাদ দিয়ে ক্লাস 6 to 12-এর মধ্যে পার্সেন্টেজের যদি চ্যাপ্টার থাকে তাহলে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি, দেখি কি হয়। প্রথম আমি যে ফর্মুলাটি লিখেছি y% অফ এক্স, যদি এইভাবে আমাদেরকে প্রশ্ন করে ভালো করে বুঝবেন, তাহলে ইকুয়াল টু কী হবে? y দিয়ে আমরা 100-কে 100 ভাগ করব ইন্টু এক্স করব। বলবেন স্যার 100 কোথায় থেকে আসলো? আমি প্রথমে বলে দিয়েছি y% মিনস হচ্ছে কি 100, আর পার্সেন্ট যদি 100 হয় তাহলে y এর সাথে অলরেডি পার্সেন্টের চিহ্ন রয়েছে। এইভাবে যদি প্রশ্ন করে, আমি দুইটি এক্সাম্পল নিয়ে এসেছি, আপনারা দেখতে পারবেন। 20% অফ 300, দেখেন আমি কিভাবে করি। 20% অফ 300 কত হবে? আপনাকে বললো 20% অফ 300 কত হবে? 20%, তো 20 বলেছে 20 দিয়ে দেবেন, পার্সেন্টকে আপনি নিচে লিখে দিবেন, পার্সেন্ট মিনস হচ্ছে 100, আর যে সংখ্যাটি দিয়েছে অর্থাৎ বলেছে 300, আপনি কি করবেন? 300-কে ইন্টু করে নেবেন। দেখেন এত ইজি পার্সেন্টেজের অঙ্কগুলি হয়। তাকে আপনি যদি কাটাকাটি করেন, 0 কাটাকাটি চলে যাবে, 0 কাটাকাটি চলে যাবে। এই হচ্ছে 100 হচ্ছে নিচের সংখ্যা আর 300 হচ্ছে উপরের সংখ্যা। নিচের সংখ্যা দিয়ে আমরা উপরের সংখ্যাকে কাটাকাটি করতে পারি, ভাগ করতে পারি। তখন কাটাকাটি চলে গেল, তারপরে আমাদের হাতে থাকবে কি 20 × 3, অর্থাৎ 20 × 3 যদি আমরা করি 2 3 আর 6 হবে, 0 অ্যাড করে দিলে 60 হয়ে যাবে। আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে, অর্থাৎ এত ইজি অঙ্ক রয়েছে। তো ভালো করে দেখেন, এক্সামে আমি আপনাদেরকে জাস্ট মেইন থিমটি উপস্থাপন করি যে এই প্রশ্নটি এক্সামে আসবে, আমি তা কখনো বলবো না এবং হবেই না, ইম্পসিবল কথা। তো আমি আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দেব, যদি এইরকম প্রশ্ন আসে তাহলে কিভাবে সলভ করবেন। অর্থাৎ যদি আপনাকে বলে y% মিনস হচ্ছে যে কোনো একটি নাম্বার দিয়ে দিতে পারে, এন্ড এক্স হচ্ছে যে কোনো একটি নাম্বার দিতে পারে। আপনাকে বললো একটি নাম্বার দিয়ে যে ওই নাম্বারের পার্সেন্ট ওই নাম্বারে কত হবে। যেমন আমি আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি, যেমন আমরা জানি সিটেটের মধ্যে মার্কস হয় 150 মার্কস হয়ে থাকে। তো আমি যদি বলি 85% অফ 150 কত হবে? 85% অফ 150 কত হবে? দেখি আমরা কীভাবে অঙ্কটি করি। বাস্তব একটি এক্সাম্পল নিয়ে আসলাম। সিটেটের মার্কস 150 রয়েছে, তো আপনাকে বলা হলো যে 85% অফ 150 কত হবে? তো আপনি অফ মিনস হচ্ছে ইন্টু, অফ মিনস আমরা জানি অফ মিনস হচ্ছে ইন্টু 85%, 85 লিখে নেবেন, পার্সেন্ট নিচে লিখে নেবেন, পার্সেন্ট মিনস হচ্ছে 100, আর অফ মিনস হচ্ছে ইন্টু বসিয়ে দিবেন, আর পরের সংখ্যা যা দিবে তা লিখে নেবেন, যেমন 150 হয়ে গেল। এখন যদি আমরা অঙ্ক করি, 0 কাটাকাটি চলে যাবে, আমাদের হাতে থাকবে এই হচ্ছে উপরের সংখ্যা, এই হচ্ছে নিচের সংখ্যা, এই হচ্ছে উপরের সংখ্যা। তো উপরের সংখ্যা আমরা ইন্টু করতে পারি 85 আর 15 দিয়ে যদি আমরা ইন্টু করি, 5 5 = 25 হবে, 25-এর 5 হবে, হাতে 2 থাকবে, 5 8 = 40 হবে, 42 হবে, ইন্টু নিয়ে আসলে 5 1 = 5 আর 8 1 = 8, আমাদের হবে 5 2 5 7 and 4 12 হবে। অর্থাৎ আমাদের হাতে চলে আসলো, নিচে থাকবে 10, উপরে থাকবে আমাদের 1 2 7 5। কীভাবে আমরা পেয়েছি? এই 15 and 85-কে ইন্টু করে। এখন আমরা যদি কাটাকাটি করি আনসার পেয়ে যাব। অর্থাৎ আমরা 10 দিয়ে যদি দেখি, 10 12-এর মধ্যে একবার যাবে, থাকবে 2, তাকে রিগ্রুপিং বলা হয় এই প্রসেসকে। 2 থাকবে, 2 থাকার পর 7-এর সাথে যদি আমরা 2-কে অ্যাড করি, 2-কে অ্যাড করি, তাহলে কি হবে? 17 হয়ে যাবে, 27 হয়ে যাবে। 27-এর মধ্যে 10 2 টাইমস যাবে, অর্থাৎ 20 হবে, তার মধ্যে থাকবে 7 আমরা যদি
5-এর সাথে লিখি তাহলে হবে 75। 75-এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 10 যাবে 7 টাইম, অর্থাৎ 7 টাইম যাবে। তারপরে থাকবে আপনাদের 5-এর মধ্যে কখনো 10 যাবে না, আমরা দশমিক দিয়ে শূন্য নিয়ে আসলাম, 50 হয়ে গেল। 50-এর মধ্যে 10 যাবে 5 টাইম, অর্থাৎ আমাদের আনসার হয়ে গেল 127.5। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় 85% অফ 150 ইকুয়াল টু কত হবে, তো কীভাবে করবেন, যে পার্সেন্টটা দেওয়া হবে এই সংখ্যাটির উপরে লিখে নেবেন। আমি ফর্মুলা দিয়েছি y ডিভাইডেড বাই 100 ইন্টু এক্স, অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া হবে প্রথমে, যে ওই সংখ্যার পার্সেন্ট ওই সংখ্যার কত হবে, তখন ওই সংখ্যাটি লিখে নেবেন। যেমন এই জায়গায় এক্সাম্পল দিচ্ছি 20% অফ 300, 20% অফ 300। তো কীভাবে করবেন, 20 উপরে লিখে নেবেন, 20 উপরে লিখে নেবেন, পার্সেন্টেজ মিনস হচ্ছে 100 নিচে লিখে নেবেন, ইন্টু করে নেবেন, অফ মিনস হচ্ছে ইন্টু, আর 3 রয়েছে 300 রয়েছে 300 বসিয়ে দিবেন, তারপরে কাটাকাটি করে আনসারিং করে নেবেন, অর্থাৎ আনসার হয়ে যাবে। আশা করি বুঝেছেন। এখন আমি আপনাদেরকে এই প্রশ্ন থেকে, এই সূত্র থেকে একটি এক্সাম্পল দিই, আপনারা করবেন। যেহেতু আমাদের হাতে সময় অল্প, তাই আমি আপনাদেরকে কোয়ালিটি ক্লাস দিচ্ছি, কোনো কোয়ান্টিটির প্রয়োজন নেই। যদি আমি এই জায়গায় 10টি 15টি যদি আমি শুধুমাত্র এই সূত্র দিয়ে একটি ক্লাস তৈরি করতে পারবো, আমি লিখে দিতে পারবো পার্সেন্টেজ ক্লাস 1, পার্সেন্টেজ ক্লাস 2, এই করে করে পার্সেন্টেজের উপরে এই যে 4টি ফর্মুলা দিয়ে নিয়ে এসেছি, এই 4টি ফর্মুলা দিয়ে 4টি ক্লাস তৈরি করতে পারতাম। তারপরে আমি দিতাম এক্সপার্ট সিরিজ বলে আরেকটি সিরিজ, তাহলে 5টি ক্লাস হয়ে যেত। এইভাবে 10টি 15টি অনেকটি ক্লাস করাতে পারতাম, কিন্তু প্রয়োজন নেই, আমাদের কোয়ান্টিটি নয় কোয়ালিটির প্রয়োজন। তাই কোয়ালিটি নিয়ে আসলাম। একটি ক্লাসের মধ্যে প্রতিটি ফর্মুলা আমরা বুঝে শুনে ক্লিয়ার করব এক্সাম্পলের সাথে সাথে, এবং আমরা যদি হাতে সময় থাকে তাহলে এই ফেজকে ইরেজ করে আমরা রেশিও প্রপোর্শন একই ক্লাসের মধ্যে 2টি চ্যাপ্টার ম্যাথসের কভার করব। আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, তাই আমি একটি এক্সাম্পল দিই। যদি আপনাকে বলি 25% অফ 600, 25% অফ 600 কী হবে আপনারা করবেন, এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আমাকে করে দিবেন। অথবা আমি যদি বলি 45% অফ 1200 কী হবে, এই দুটি অঙ্ক আপনারা আমাদেরকে করে দিবেন। এই প্রথম ফর্মুলা থেকে 2টি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিলাম, এই 2টি এক্সাম্পল আপনারা করবেন। তারপর নেক্সট আমরা দেখব, নেক্সট হচ্ছে সেকেন্ড ফর্মুলা হচ্ছে কনভার্সন অফ পার্সেন্ট ইনটু ফ্র্যাকশন। কীভাবে পার্সেন্টকে, ফ্র্যাকশন মিনস হচ্ছে ভগ্নাংশে আপনাকে কনভার্সন করবেন, চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, কনভার্ট করা, পরিবর্তন করা, স্থানান্তর করবেন। কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশে পরিবর্তন করবেন। তো তার ফর্মুলা হচ্ছে x/%, অর্থাৎ x/% না লিখে আমি ডাইরেক্ট 100 লিখে নিলাম, x/%। মনে করেন আমরা আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি, একদম ইজি পার্সেন্টের ক্লাসটি রয়েছে, আমি ইজি করে নিয়ে এসেছি, যে ইজি নয় অলরেডি তো ঠিকই আছে তার জায়গায় রয়েছে, কিন্তু আমি ইজি করে নিয়ে এসেছি, অর্থাৎ যদি আপনি বোঝার চেষ্টা করেন ইজি হয়ে যাবে। 25% ইন্টু ফ্র্যাকশন, 25%কে আমরা ফ্র্যাকশনে কীভাবে প্রকাশ করব, 25 লিখবো, নিচে আমরা 100 লিখে নিব, এই তো আমাদের ফ্র্যাকশনে কনভার্ট হয়ে যাবে। আমাদের ফর্মুলা কি, x/100, x মিনস হচ্ছে কি যে সংখ্যাটি দেওয়া হবে ওই সংখ্যা হচ্ছে x, আর 100 মিনস হচ্ছে পার্সেন্ট। আপনাকে পার্সেন্ট দেওয়া হচ্ছে 25%, অর্থাৎ 25 উপরে লিখে নেবেন, আমি লিখে নিয়েছি, আর পার্সেন্ট মিনস হচ্ছে 100, আমি 100 নিচে লিখে নিয়েছি। আমরা কি করব, এখন পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে কনভার্ট করব। কিভাবে পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে চলে যাব, অর্থাৎ আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 25/100 আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি যাবে, আমরা 25 1 25 আর 5 4 100 আমরা জানি, তো আমাদের আনসার হয়ে যাবে 1/4। দেখতে পাচ্ছেন 25 ছিল এইভাবে, 25% ছিল এইভাবে, এইভাবে থেকে আমাদের ফ্র্যাকশনে চলে গিয়েছে, অর্থাৎ ভগ্নাংশ আকারে 1/4 ভগ্নাংশ আকারে চলে গিয়েছে। তো আমরা এই এক্সাম্পলটা যদি আমরা সলভ করি, তো এক্সাম্পলের আনসার হবে কি 1/4 আমাদের আনসার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে সলভ করেছি। এখন যদি নেক্সট এক্সাম্পলটি আমরা করি, তাহলে দেখবেন আমি 2টি করে আপনাকে 2টি এক্সাম্পল দিয়ে দেব। একদম আমরা বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে করছি, অর্থাৎ কোনো উড়াটাড়া হচ্ছে না, কোনো তাড়াহুড়া হচ্ছে না, তাতে কোনো টেনশন করবেন না, ভালো করে শুনবেন, কথাগুলি বুঝতে পারবেন। নেক্সট আমি এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সপ্রেস 84% ইন্টু ফ্র্যাকশন।
আপনারা এই প্রশ্নটি করবেন, আমি করে নিয়ে নিই, তো আপনাদেরকে আলাদা দিয়ে দেবো। যেমন 84%, পার্সেন্ট মিনস হচ্ছে 100। আমরা কি করব, কাটাকাটি করতে পারি। 84 আমরা কিভাবে কাটাকাটি করতে পারি, দেখতে পাচ্ছেন 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 4 দিয়ে যদি কাটাকাটি করি তো 25 4 জার হয়ে যাবে, 25 4 জার হয়ে যাবে 100, 25 4 জার, নিচে আমাদের 25 চলে আসবে। 4 দিয়ে যদি কাটাকাটি করি 21 জার 421 জার হয়ে যাবে আমাদের, অর্থাৎ 84। তো আমাদের চলে আসলো 21/25। দেখতে পাচ্ছেন আমাদের ফ্র্যাকশনে প্রকাশ করার জন্য বলছে, অর্থাৎ আমরা ফ্র্যাকশনে প্রকাশ করব। আপনি বলবেন স্যার এই তো ভাগ করলে আমরা তো ইজি করে নেব, অর্থাৎ আমরা কি করব, 8/4 ডিভাইডেড বাই 100 রয়েছে, 2 করে আগে দশমিক বসিয়ে দেব, পয়েন্ট কি হবে, আনসার হবে 0.84। তা রং হবে ভাই, রং হবে, কেননা আমাদেরকে প্রশ্ন করেছে ফ্র্যাকশনে কনভার্ট করার জন্য, আমাদেরকে প্রশ্ন করেনি যে ডেসিমেলে প্রকাশ করার জন্য। যদি ডেসিমেলে প্রকাশ করার জন্য বলতো তাহলে আমরা করে নিতাম, এইভাবে করে নিতাম। আমাদের ফর্মুলা রয়েছে, দেখব নিচে দিয়ে, দেখব যে ডেসিমেলে কীভাবে ফ্র্যাকশনকে পার্সেন্টকে ডেসিমেলে কীভাবে কনভার্ট করা হয়। এই হচ্ছে রং। আমাদের প্রশ্ন করেছে কি, প্রশ্ন মোতাবেক আমাদের আনসার দিতে হবে। যে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকে অনুসরণ করে আমাদেরকে আনসারিং করতে হবে। তো আমাদেরকে আনসার বলেছে যে 85%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, এই হচ্ছে আমাদের ফর্মুলা। যে সংখ্যাটি দেওয়া হবে সংখ্যাটি উপরে বসিয়ে দিবেন, নিচে পার্সেন্ট মিনস হচ্ছে 100 বসিয়ে দিবেন, তারপরে 100 দিয়ে ওই সংখ্যাকে কাটাকাটি করবেন, কাটাকাটি করে একটি ফ্র্যাকশন আকার নিয়ে আসবেন, তার ফ্র্যাকশন আকার হয়ে যাবে। এই হচ্ছে 21/25, 84/100 এর ফ্র্যাকশন, তার আকার হচ্ছে 21/25। এখন আপনাদেরকে আমি আরও দুইটি এক্সাম্পল দিই, এই ফর্মুলা থেকে আপনারা করবেন। আমি যদি বলি 75% ইন্টু ফ্র্যাকশন কত হবে, ফ্র্যাকশন কত হবে আপনারা করবেন। আরেকটি এক্সাম্পল দেই, মনে করেন 92% ইন্টু ফ্র্যাকশন কি হবে, 92% ইন্টু ফ্র্যাকশন কী হবে আপনারা করবেন। এই হচ্ছে সেকেন্ড ফর্মুলা থেকে দুইটি এক্সাম্পল, আর ফার্স্ট ফর্মুলা থেকে আরও দুইটি এক্সাম্পল আপনারা লিখে এই দুটি করবেন। তারপরে আমরা দেখব থার্ড আমাদেরকে কি প্রশ্ন করেছে। থার্ড ফর্মুলার মধ্যে আমি লিখেছি কনভার্সন অফ ফ্র্যাকশন ইন্টু পার্সেন্ট, কীভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টে নেবেন। এখন আমরা পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন পার্সেন্ট থেকে ফ্র্যাকশনে নিয়ে এসেছি। এখন ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টে নিয়ে যাবেন, অর্থাৎ ফ্র্যাকশন থেকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করবেন, তার ফর্মুলা হচ্ছে কি, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আমার ফর্মুলা হচ্ছে, একটি এক্সাম্পল নিয়ে নেই। যেমন 3/8 আমাদেরকে একটি ফ্র্যাকশন দিয়েছে, 3/8 আমাদেরকে ফ্র্যাকশন দিয়েছে। তখন আমরা কি করব, জাস্ট আমরা 100 ইন্টু করে নিব। জাস্ট আমরা 100 যখন ইন্টু করে নিব আমাদের পার্সেন্টেজে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে চলে যাবে। আমাদের ফর্মুলা হচ্ছে কি দেখুন, কনভার্সন অফ ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু কি হবে, x/y। x/y হচ্ছে কি 3/8, অর্থাৎ যে ভগ্নাংশ দেওয়া হবে এই ভগ্নাংশের উপরের সংখ্যাকে ধরা হবে y, x এর নিচের সংখ্যাকে ধরা হবে y, অথবা উল্টাপাল্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা জানি নিউমারেটর এর ডিনোমিনেটর। তো হর এন্ড লবকে আপনি yx ধরবেন, এন্ড হরকে আপনি কি ধরবেন, y ধরবেন। অর্থাৎ আমরা পেয়ে গেলাম xy, x আমাদের 3, y হচ্ছে 8, আর ইন্টু 100 মিনস ইন্টু পার্সেন্ট করে নেবেন, আমাদের কি হবে, ফ্র্যাকশন থেকে ভগ্নাংশে চলে যাবে। অর্থাৎ ফ্র্যাকশন থেকে দেখতে পাচ্ছেন ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে চলে যাবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি যাবে, 8 দিয়ে 100কে কাটাকাটি করে যাবে, ডাইরেক্টলি আমরা কি করি, ইন্টু করে নিই, তাহলে আরও ইজি হয়ে যাবে। 3 1 = 3, 300 হয়ে গেল। 8 দিয়ে আমরা কাটাকাটি করব, আনসার চলে আসবে। অর্থাৎ 8 আমরা যদি 30-এর মধ্যে যায়, 3 8 = 24, 3 8 = 24 হবে, 3 8 24 হবে, 4 8 32 হয়ে যাবে, 3 24 4 32 হয়ে যাবে, অর্থাৎ বড় হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 30-এর মধ্যে 3 টাইম যাবে, 3 8 = 24, 3 টাইম যাবে আমাদের 8। তারপরে আমাদের হাতে থাকবে কি, 6, আমাদের হাতে থাকবে 6 এর সাথে আমরা যদি 0 অ্যাড করি তাহলে 60 হয়ে যাবে, 60-এর মধ্যে 8 যাবে, 5 8 = 6 8 48 হয়, 7 8 56, 8 8 64, 7 8 56 হবে, 7 7 8 jar হবে, 7 7 8 jar, 7 8 56 হবে, অর্থাৎ 56 আপনারা দেখতে পাচ্ছেন, 7 8 jar 56। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমরা 7 টাইম যাচ্ছে,
7 টাইম যাচ্ছে। 60 থেকে 56 মাইনাস করলে আমাদের হাতে চলে আসবে 4, আমাদের হাতে চলে আসবে কি 4, 4-এর মধ্যে যাবে না, তাই আমাদেরকে পয়েন্ট আনতে হবে, পয়েন্ট নিয়ে আসবো, পয়েন্ট নিয়ে আমাদের 4-এর সাথে 0 এড করে নেব। আমরা জানি 8 4-এর মধ্যে 5 টাইম যায়, অর্থাৎ আমরা 5 লিখে নেব, আমাদের আনসার হয়ে গিয়েছে। অর্থাৎ তা আনসার আপনারা শেষে পার্সেন্ট লাগিয়ে দিবেন, কেননা পার্সেন্টেজে আমরা কনভার্ট করছি। আমরা ডেসিমেল থেকে অর্থাৎ আমরা ফ্র্যাকশন থেকে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে প্রকাশ করেছি, অর্থাৎ আমরা আনসার হয়েছে 37.5%। 37.5% দেখতে পাচ্ছেন কীভাবে আমি করেছি, আপনারা এইভাবে করবেন। সেম আরেকটি এক্সাম্পল আমি নিয়ে নিই। আরও একটি এক্সাম্পল করি। আরও একটি এক্সাম্পল দিয়েছে আমাদেরকে এক্সপ্রেস, কখনো কনভার্ট বলতে পারে, কোনো এক্সপ্রেস বলতে পারে। এক্সপ্রেস 2 সমস্ত 1/4 অর্থাৎ 2/4 ইন্টু পার্সেন্ট, ইন পার্সেন্ট, পার্সেন্টে করার জন্য আমাদেরকে বলছে। তো এই জন্য এইভাবে যদি মিক্স ফ্র্যাকশন আসে, এই ধরনের ফ্র্যাকশনকে বলা হয় মিক্স ফ্র্যাকশন। আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্রিভিয়াস ক্লাসেসগুলি দেখবেন, ফ্র্যাকশনের ক্লাস হয়ে গিয়েছে, অ্যাভারেজের ক্লাস হয়েছে, নাম্বার সিরিজের ক্লাস হয়েছে, নাম্বার সিস্টেমের ক্লাস হয়েছে, কিউব রুটের ক্লাস হয়েছে, অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে। এগুলি কভার করে তারপরে ক্লাসেসগুলি দেখবেন, কেননা ম্যাথসের একটি ক্লাস আরেকটি ক্লাসের সাথে ইন্টার রিলেটেড, ইন্টারওয়েভেন, তাই প্রথম ক্লাস না দেখে পূর্বের ক্লাস বুঝতে অসুবিধা হবে। তো এই ধরনের ভগ্নাংশকে বলা হয় মিক্স ফ্র্যাকশন। তো যখন মিক্স ফ্র্যাকশন দেবো তখন আপনাকে কী করবে, আপনি প্রথমে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করে নেবেন। সিম্পল ফ্র্যাকশন কীভাবে কনভার্ট করবেন, 4 2 8 হবে, প্লাস 1 করে নিলে 9 হয়ে যাবে। অর্থাৎ এই ফ্র্যাকশনকে যদি আমরা সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করি 1/4, তাহলে হয়ে যাবে 4 2 8 হবে, আর 1 প্লাস করলে 9 হয়ে যাবে, 9/4 হয়ে যাবে। এই 9/4কে আমাদেরকে কী করতে হবে, এই 9/4কে আমাদেরকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজে আমরা কনভার্ট করি, কিভাবে হয় দেখি। (9/4) লিখে নিলাম, ইন্টু 100 করে নিলাম। ফর্মুলা হচ্ছে x/y ইন্টু 100। এখন যদি আমরা দেখি কাটাকাটি যাবে, 4 1 = 4, 4 25 হয়ে যাবে 100। আমরা জানি 4টি 25-এ 100 হয়ে থাকে, তো ডাইরেক্ট কাটাকাটি চলে গিয়েছে। এখন আমাদের কি হবে, এখন আমাদের হাতে থাকবে 9 × 25। 9 × 25 যদি আমরা করে নিই, আমাদের আনসার কি আসবে, অর্থাৎ আমরা জানি 4টি 25-এ যদি 100 হয়, তো 8টি 25-এ 200 হয়ে যাবে, আর আরেকটি 25 রয়ে যাবে, অর্থাৎ 225 হয়ে যাবে। 225%, যেহেতু পার্সেন্টে কনভার্ট করেছি, আপনারা পার্সেন্টেজের সিম্বলটি বসিয়ে দিবেন, তাও আমাদের আনসার হয়ে গিয়েছে। অর্থাৎ 9/4 আমরা এই ভগ্নাংশকে, এই মিক্স ফ্র্যাকশনকে ভগ্নাংশকে আমরা কি করেছি, আমরা পার্সেন্টেজে কনভার্ট করেছি। কনভার্ট করে আমাদের আনসার এসেছে 2 to 5%। তো আশা করি আপনারা বুঝেছেন। এখন আপনাদেরকে আমি 2টি এক্সাম্পল দিয়ে দিই, আপনারা করবেন। যেমন আমি যদি বলি 7/9 ইন্টু পার্সেন্ট, পার্সেন্টের মধ্যে কনভার্ট করবেন। 7/9কে ইন কনভার্ট ইন্টু পার্সেন্ট, কনভার্ট বা এক্সপ্রেস বলে দিই। এক্সপ্রেস কি হবে, একটি এক্সাম্পল থাকুক, একটি এক্সাম্পল করে নেবেন এই ফর্মুলা থেকে। এখন আমরা নেক্সট ফর্মুলা দেখি। আমাদের 3টি ফর্মুলা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, 4th ফর্মুলা দেখবো, তারপরে আমরা কয়েকটি এক্সাম্পল সলভ করবো এই জায়গা থেকে। এগুলি এক্সেপশনাল এক্সাম্পল, এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে, এগুলি প্রিভিয়াস ইয়ার থেকে আমি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। লাইটিংয়ের ডিস্টার্ব মেবি হচ্ছে। এই জায়গা করে নেব। তো আমাদের ফর্মুলা হচ্ছে কনভার্সন, অর্থাৎ কনভার্ট করার জন্য বলছে অফ পার্সেন্টকে ইন্টু ডেসিমেল। ডেসিমেলকে পার্সনে কনভার্ট করে একদম ইজি। প্রথমে আমি দেখিয়েছিলাম 9%, কি দিয়েছে 9%। 9-এর সাথে আমরা কি করব, 100 প্লাস 100 ডিভাইড করে নিব। আর যেহেতু আমরা ডেসিমেলে নিচ্ছি, তাই আমাদের আনসার কি হবে 0.09। কেননা আমরা যদি ডিভাইড করি তাহলে 9 হচ্ছে 1 গড়, আমরা 2 গড় আগে দশমিক দিতে হবে, তারপরে অ্যাড করে নিলাম 9.05। আমরা পার্সেন্টের যেহেতু কনভার্ট করেছি, পার্সেন্টের চিহ্ন বসিয়ে দিবেন, আনসার হয়ে গেল, একদম ইজি। 18%কে যদি আমাদেরকে বলে, 18%কে কী করেন, 18%কে কনভার্ট করেন ডেসিমেলে। তো 18%কে আমরা কি করব, ডেসিমেলে, যেহেতু ডেসিমেলে প্রকাশ করেছি, আমাদের পার্সেন্টের প্রয়োজন নেই, ডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে কি করবেন, 18%কে ডেসিমেলে প্রকাশ করলে 100 ডিভাইড করে নেন,
2 ঘর আগে দশমিক রয়েছে 0.18 আনসার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ইজি হয়েছে। তবে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, আপনারা করবেন এই জায়গায় এক্সপ্রেস 9% না দিয়ে আপনারা বলবেন 12%, এক্সপ্রেস 12% ইন ডেসিমেল, আর 18% না দিয়ে 28% করে নেবেন। এই 5টি আর 2টি হোমওয়ার্ক আপনাদের 7টি টোটাল হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্কগুলি করবেন, দেখবেন জীবনে কখনো আর পার্সেন্টেজের মধ্যে কোনো ডাউট হবে না। এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখি, এই জায়গার মধ্যে এক্সাম্পল করেছি, এক্সাম্পলগুলি বুঝি কীভাবে আমরা করব। তারপরে আমাদের এই ফেজ ইরেজ করে রেশিও প্রপোর্শনাল ফেজটি নিয়ে আসবো। নাম্বার 1 এক্সাম্পল আমি লিখেছি 60 কেজি অর্থাৎ 60 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 240 কেজি। 240 কেজির মধ্যে কি পার্সেন্ট হবে? 60 কেজি। এই ধরনের যদি প্রশ্ন আসে এক্সামের মধ্যে, এই 3 কোয়ালিটির প্রশ্ন বেশিরভাগ আসে। এই 3 কোয়ালিটির প্রশ্ন আমি বুঝিয়ে দেবো, আপনারা এই 3 কোয়ালিটির প্রশ্ন বুঝে গেলে পার্সেন্টেজের কোনো অঙ্ক মিস যাবে না। তো 60 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 240 কেজি। তো যখন আপনাকে 60 কেজি বলেছে, 60 কেজি লেখা নেবেন ডাইরেক্টলি, 240 কেজি ডিভাইড করে দিবেন 240 কেজি। যেহেতু আমাদেরকে পার্সেন্ট বলছে তখন কি করবেন? ইন্টু 100 করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, ইন্টু 100 করে নেবেন। তখন কি হবে? 100 কাটা যাবে, আমাদের হাতে থাকবে কি 24, আর 10 থাকবে। 10 দিয়ে আমরা যদি ইন্টু করে নিই তাহলে কি হবে? 6 1 আর 6 00 600 হয়ে যাবে। আমরা যদি 24 দিয়ে কাটাকাটি করি, 24 দিয়ে যদি কাটাকাটি করি আরও ইজি হবে। যেমন আচ্ছা এইভাবে করে নেই, 2 দিয়ে কাটাকাটি করে নিই, একটু ছোটো হয়ে যাবে। 2 দিয়ে কাটাকাটি করলে 2 12 আর 24 হবে। 2 দিয়ে কাটাকাটি করলে 3 হবে, অর্থাৎ 300 হয়ে যাবে। তো আমাদের হাতে থাকবে কি 300, নিচে থাকবে 12। 312 আমরা যদি ডিভাইড করি তাহলে কিভাবে হবে? মেবি আমার ডাউট হচ্ছে, প্রশ্নটি আবার পড়ে নেই, কি প্রশ্ন করেছে আমাদেরকে, প্রশ্নটি একটু পড়ে নেই, না হলে আমাদের ডিস্টার্ব হবে। আমরা কোয়েশনটি আবার দেখি কি কোয়েশন ছিল। বর্তমানে বৃষ্টি হচ্ছে তাই একটু সময় নিয়ে নিলাম। এখন দেখি আমরা কি প্রশ্নটি হচ্ছে, $60 kg is what percent of 240 kg? 60 kg is what percent of 240 kg? তো আমরা কি করব? 60 kg যেভাবে লিখেছিলাম আমরা তেমনি লিখে নিব, 240 kg নিচে লিখে নিব, এন্ড 100কে দিয়ে আমরা ইনটু করে নিব, এইভাবে করে নিব। যদি এই ধরনের প্রশ্ন আসে এক্সামের মধ্যে যে অত কেজি কত হবে, অত কেজির, তখন আপনি কি করবেন? কত পার্সেন্ট হবে? 60 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 240 কেজি। তখন যে কেজি দেওয়া হবে প্রথমে ওই কেজিকে উপরে লিখে নেবেন, এবং যে পার্সেন্ট বলছে যে অত কেজির পার্সেন্ট কত হবে, তখন আপনি 240কে নিচে লেখা নেবেন এবং পার্সেন্ট সাইডে ইন্টু করে নেবেন। আমরা যদি কাটাকাটি করি এই সাইডে কাটাকাটি করতে পারবো বা ডাইরেক্ট কাটাকাটি করতে পারবো। 0কে 0 দিয়ে কাটাকাটি করে নিলে আমাদের হাতে থাকবে 6/24, 6 1 আর 6 6 4 যা 24 আমরা সবাই জানি। তো আমাদের হাতে থাকবে 1/4 ইন্টু 100। তো আমরা যদি 100 করে নিই কী হবে? 100 1 যার 100, 100 উপরে চলে আসবে, নিচে 4 থাকবে। আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি 4 1 যার 4, আর 4 25 যার হবে, 25 যার হয়ে যাবে 100, অর্থাৎ আমাদের আনসার চলে আসবে 25%। আমাদের এই কোয়েশনের আনসার হবে 60 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 240 কেজি। আনসার হবে 25%। আপনাদেরকে আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, এই ধরনের যদি কোয়েশন আসে 60 কেজি দিয়ে, 5 কেজি দিয়ে, 2 কেজি দিয়ে, যে কোনো কেজি দিয়ে দিতে পারে। তো আপনারা কি করবেন? এই ধরনের কোয়েশনগুলি এই ফর্মুলা দিয়ে করবেন। তারপরের কোয়েশনটি আমরা দেখি। এই যে 3 ধরনের কোয়েশন নিয়ে আসলাম, এই 3 ধরনের কোয়েশন বেশিরভাগ পার্সেন্টেজ থেকে আস্কিং করা হয়। মান্থলি ইনকাম আমি শর্টকাট লিখেছি যে একজন মানুষের মান্থলি ইনকাম হচ্ছে 8000। একজন মানুষের মান্থলি ইনকাম হচ্ছে 8000। যদি তার ইনকাম বা তার কি করা হয়, তার ইনকাম বেড়ে যায়, 20% বেড়ে যায়, তাহলে তার মান্থলি তার ইনকাম কত হবে? প্রশ্ন ভালো করে বুঝেন। প্রশ্ন করা হয়েছে যে একজন মানুষের মান্থলি ইনকাম হচ্ছে 8000, 8000 টাকা একজন মানুষের মান্থলি ইনকাম। যদি তার মান্থলি ইনকাম 20% বেড়ে যায়,
তাহলে তার প্রেজেন্ট সময়ে তার কি হবে, হোয়াট উইল বি দ্য নিউ মান্থলি ইনকাম, তার নতুন মান্থলি ইনকাম কত হবে, অর্থাৎ 20% বাড়ার পর তার মান্থলি ইনকাম কত হবে। তখন কি করবেন, 20% যেহেতু বলেছে 20/100, অর্থাৎ 20% মিনস হচ্ছে 20/100। আমরা জানি মান্থলি ইনকাম হচ্ছে 8,000 ইন্টু করে নেবেন, একদম ইজি। তখন আমরা কি করব, এইভাবে আমরা কি করব, তার কত পার্সেন্ট বেড়েছে তা বাড়তিতে আমরা পেয়ে যাব। আর যখন অত টাকা বেড়েছে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি করব, মূল তার যে ইনকাম রয়েছে ইনকামের সাথে কি করব, আমরা প্লাস করে নিব। এখন আমরা দেখি তার এখন আমরা প্রথমে দেখব তার কত টাকা বাড়ছে, অর্থাৎ তার 8,000 বেতন ছিল, 25% তার যখন ইনকাম বেড়েছে তখন তার কত টাকা বাড়ছে, তো কত টাকা বেড়ে গেছে এই যদি এতটুকু আমরা যদি জেনে নিই, তাহলে এই বাড়াটাকে আমরা প্লাস করে নিব তার এই মেন ইনকামের সাথে, তখন আমাদের আনসার হয়ে যাবে। তো একদম ইজি, আমি লিখেছি 20, এই দেখতে পাচ্ছেন monthly income 8,000, if this income increase 20%, what will be the new monthly income। আমি শর্টকাট করে লিখেছি কি মান্থলি ইনকাম হবে, 20 দিয়ে 100কে ডিভাইড করে দিবেন, অর্থাৎ 100 দিয়ে 20কে ডিভাইড করে দিবেন, ইন্টু 1000 লিখে নেবেন। আমরা কাটাকাটি যদি করে নেই 8,000 হতে হবে, ইয়েস, কাটাকাটি যদি করে নেই তাহলে কাটাকাটি হয়ে যাবে। আমাদের হাতে থাকবে কি 2 8 jar 16, নাম্বার 1 0, নাম্বার 2 0, দুইটি 0 আমরা লাগিয়ে দেবো, অর্থাৎ আমাদের চলে এসেছে 1600, অর্থাৎ 1600। আর মেইন তার যে ইনকাম হচ্ছে 8,000, 1600 এর সাথে আমরা যদি 8,000 প্লাস করি তাহলে কি হবে, ইকুয়াল টু হবে 9,600। দেখতে পাচ্ছেন আমাদের আনসার চলে এসেছে 9,600। 9,600 আনসার চলে এসেছে, অর্থাৎ মান্থলি ইনকাম তার 8,000 ছিল, তার 20% ইনকাম ইনক্রিজ হয়েছে, এখন তার মান্থলি ইনকাম কত হবে, এখন তার মান্থলি ইনকাম হবে 9,600। আপনারা কি করবেন, এই জায়গায় চেঞ্জ করে অঙ্ক করবেন। মনে করেন একজন মানুষের মান্থলি ইনকাম 10,000, তার 25% ইনকাম বেড়ে গেল, এখন তার মান্থলি ইনকাম, নতুন মান্থলি ইনকাম কত হবে, আপনারা এই প্রশ্নটি আমাকে হোমওয়ার্ক করে দিয়ে দেবেন। এখন আমরা দেখবো নেক্সট প্রশ্নটি। নেক্সট প্রশ্নটি আমাদেরকে কি বলছে, নেক্সট প্রশ্নটি আমাদেরকে বলছে প্রাইস অফ এ কম্পিউটার, একটি কম্পিউটারের প্রাইস হয় এই প্রাইস অফ এ কম্পিউটার ইজ ইকুয়াল টু 20,000। একটি কম্পিউটারের প্রাইস হচ্ছে 20,000 টাকা। ইফ যদি রিডিউস করা হয়, কমানো হয় 25%, 25% যদি কমানো হয়, হোয়াট উইল বি দ্য নিউ প্রাইস, তার নতুন প্রাইস কত হবে। অর্থাৎ প্রথমে আমরা দেখব যে এই কম্পিউটারের 20,000 টাকা থেকে কত টাকা কমানো হয়েছে। যদি আমরা এই কমানোকে ফাইন্ড আউট করে নিই তাহলে 20,000 থেকে মাইনাস করে নিব, আমাদের আনসার হয়ে যাব। সেম প্রসেস, আমাদের 25% বলেছে, 25 লিখে আমরা 100 নিচে লিখে নেব, ইন্টু কী করব 20,000 আমরা লিখে নেব, 20,000 আমরা লিখে নিলাম। ভালো করে দেখেন, সেম প্রসেস, সেম অঙ্ক, একই প্রসেস দিয়ে দুইটি অঙ্ক আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ একই প্রসেস ইউজ করে দুই ধরনের অঙ্ক আপনারা সলভ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে একজন মানুষের মান্থলি ইনকাম হচ্ছে অত টাকা, তার মান্থলি ইনকামে অত পার্সেন্ট আয় হয়েছে, এখন তার নতুন মান্থলি ইনকাম কত হবে। তখন কিভাবে করবেন, তার যে বলা হয়েছিল যে তার অত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, পার্সেন্টকে কী করবে 100 দিয়ে ডিভাইড করে দিবেন, ইন্টু তার যে মান্থলি আয় রয়েছে তাকে ইন্টু করে নেবেন, তারপর কি বেরিয়ে আসবে, তার কত টাকা ইনকাম বেড়েছে তা বেরিয়ে আসবে। আর যত টাকা ইনকাম বেড়েছে তাকে আমরা যদি পুরানা ইনকামের সাথে অ্যাড করে নিই তাহলে টোটাল ইনকাম চলে আসবে। আমরা পূর্বের অঙ্কটি করেছি। এই অঙ্কের মধ্যে আমাদেরকে বলছে যে একটি কম্পিউটার, যে কোনো একটি বস্তু, মনে করেন কম্পিউটার বাদ দিয়ে দেন, একটি বস্তু, একটি জমি, একটি গড়, যে কোনো কিছু বিক্রি করা হবে অত টাকা দিয়ে, কিন্তু পরবর্তী সময়ে মার্কেট ডাউন হয়ে গিয়েছে, যার ফলে তার প্রাইসকে রিডিউস করা হয়েছে, কমানো হয়েছে 25%। এখন তার কত টাকা দাম হবে, 25% যদি কমানো হয় তার দাম কত টাকা হবে। আমরা ফর্মুলা অনুযায়ী একবার করি, তারপরে আমি মনে মনে বুঝিয়ে দেবো কীভাবে করতে পারবেন, মুখ দিয়ে করতে পারবেন, উইদাউট অঙ্ক ছাড়া করতে পারবেন। এই দুটি অঙ্ককে আমি এক্সট্রা আরেকটি মেথড ইউজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন 25%, পার্সেন্ট মিনস হচ্ছে 100%কে আমরা নিচে দিয়ে দিয়েছি, আর 25/100, আমরা 100 যদি কাটাকাটি করি, দুইটা শূন্য কাটাকাটি চলে যাবে, তারপরে 225 যার কী হবে 50 হবে, আমরা জানি 50, আমাদের হাতে দুইটি শূন্য রয়েছে, দুইটি শূন্য লাগিয়ে দেবো, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 5,000, অর্থাৎ 5,000 কমানো হয়েছে। এখন যদি আমি এই 20,000 থেকে 5,000 মাইনাস করি, আপনারা বলবেন আনসার কত হবে। 20,000 থেকে যদি আমি 5,000 মাইনাস করি
কি হবে 15,000। আনসার হচ্ছে 15,000, একদম ইজি আনসার হচ্ছে 15,000। এই হচ্ছে আমাদের ফর্মুলা দিয়ে অঙ্ক করা। মনে মনে যদি আমরা করি, মুখে মুখে যদি করি, উইদাউট পেন পেন্সিল ইউজ করে, পেন পেন্সিল ইউজ না করে, অর্থাৎ পেন পেন্সিল ইউজ না করে যদি আমরা অঙ্ক করি কীভাবে করবো আমাদেরকে বুঝিয়ে দিই। পার্সেন্টেজ জীবনে মাইন্ড থেকে যাবে না, মাইন্ডে চলে আসবে। প্রথম অঙ্ক দেখেন, এই অঙ্ক, এই দুটি অঙ্ককে বুঝিয়ে দেই। বলা হয়েছে যে একজন মানুষের মান্থলি ইনকাম হচ্ছে 8,000, তার ইনক্রিজ হয়েছে, এই 8,000-এর ইনক্রিজ হয়েছে তার কি 20%। 20% কি 100-এ 20 টাকা ইনক্রিজ হয়েছে। যদি 100-এ 20 টাকা ইনক্রিজ হয়, 100 টাকার মধ্যে যদি 20 টাকা ইনক্রিজ হয়, তাহলে আপনি বলবেন 800-এর মধ্যে কয়টি 100 রয়েছে, 8,000-এর মধ্যে কয়টি 100 রয়েছে। 8,000-এর মধ্যে আপনি বলবেন যে স্যার 8,000-এর মধ্যে তো 1,000-এর মধ্যে যদি 10টি 100 হয়, তো 8,000-এর মধ্যে কয়টি হবে 80টি 100 রয়েছে। কী রয়েছে 80টি 100 রয়েছে। 80কে আমরা যদি তার কী করব 20 টাকা বাড়িয়েছে, 20 দিয়ে ইন্টু করি, তাহলে কী হবে, আর 8 টু দ্য কী হবে 16 হয়ে যাবে, 2টি শূন্য রয়েছে, 2টি শূন্য লাগিয়ে দেবো, অর্থাৎ 1600 চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন 1600, আমরা পেন পেন্সিল ছাড়াই চলে আসলাম, 1600 চলে এসেছে। 1600 কী করবেন, প্লাস করে নেবেন তার মান্থলি ইনকামের সাথে, অর্থাৎ তার হয়ে যাবে 9,600। সেম এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা মুখ দিয়ে করি, পেন পেন্সিল ইউজ না করে করি, তাহলে কীভাবে করব, দেখতে পাচ্ছেন 25%। 25% 100-এর 25% যদি হয় আর 20,000 টাকা হয়, তাহলে 1,000 টাকার মধ্যে যদি 10টা 100 থাকে, তাহলে 20,000 টাকার মধ্যে কোটি 100 থাকবে। 1,000 টাকার মধ্যে 10টি 100 হলে 10টির মধ্যে 100টি থাকবে, 20,000-এর মধ্যে 200টি থাকবে, 200টি 100 থাকবে, অর্থাৎ 200টি 100 থাকবে। 200টি 100 আমরা যদি কী করি, 25% কমানো হয়েছে, 25 দিয়ে ইন্টু করি, তাহলে কী হবে 25 দিয়ে যদি আমরা 200কে ইন্টু করি, তাহলে আমাদের চলে আসবে 25 টু যার কী হবে 50, 2টি শূন্য রয়েছে, 2টি শূন্য, অর্থাৎ আমাদের চলে এসেছে 5,000। 5,000 আমরা যদি মাইনাস করি 20,000 থেকে, তো আমাদের চলে আসবে 15,000। একদম ইজি অঙ্ক রয়েছে, অর্থাৎ কোনো প্রয়োজনও নেই পেন পেন্সিল ইউজ করার, ফর্মুলা ইউজ করার। যদি আপনি পার্সেন্টেজ বুঝে যান, এই বেসিক কনসেপ্টগুলি, যখন বেসিক কনসেপ্ট বুঝে যাবেন, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে গিয়ে যে কোনো ধরনের পার্সেন্টেজের অঙ্ক যখন আসবে, আপনি মাইন্ড ব্লোয়িং করে, মাইন্ড স্ট্রমিং দিয়েছিলেন এফ অসবর্ন, আমরা দেখেছিলাম সিটেটের ক্লাসের মধ্যে, তখন আপনি কী করবেন, আনসার ফাইন্ড আউট করতে পারবেন। যে কোনো রকম গুড়িয়ে দেখ, ওরকম দেখ, ওরকম দেখ, বাড়িয়েছে, কমেছে, প্লাস হয়েছে, মাইনাস হয়েছে, যে কোনো রকমের অঙ্ক দেখ না কেন, পার্সেন্টেজের অঙ্ক আপনি করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে বেসিক কনসেপ্ট বুঝতে হবে, পার্সেন্টেজ কী, কীভাবে তাকে ফাইন্ড আউট করতে হয় এবং সমাধান করতে হয়। তো আশা করি এই ক্লাসটি আপনারা বুঝেছেন। বলেছিলাম যে আরেকটি ফেজ নিয়ে আসবো, কিন্তু টাইম এনাফ হয়ে গিয়েছে। মধ্যে বৃষ্টি চলে এসেছিল, যার ফল টিনের ঘর, বৃষ্টি যখন চলে আসে তখন আওয়াজ হয়, ক্লাসের মধ্যে আপনারা শুনবেন না, তাই ক্লাসটি স্টপ করেছিলাম। এই জন্য টাইম এনাফ হয়ে গিয়েছে, আজকে আর আরেকটি ফেজ করতে পারবো না। নেক্সট ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোর্শন, সমানুপাত, অনুপাত এবং সমানুপাত নিয়ে। যেভাবে আপনারা পার্সেন্টেজের ক্লাসকে আপনাদের সামনে ইজি করে উপস্থাপন করেছি, সেম প্রত্যেকটি ক্লাস, ম্যাথস হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, এসএসটি, জেনারেল নলেজের হোক, প্রত্যেকটি ক্লাস এইভাবে উপস্থাপন করার চেষ্টা করব, এবং আপনারা সহজে অন্যান্য যে ভাষাগত ক্লাসেস রয়েছে, হিন্দি হতে পারে, অন্যান্য আসামিস হতে পারে, আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় যে ক্লাস বুঝতে পারবেন, যতটা বুঝবেন ততটা অন্য ভাষায় বুঝবেন না। এই জন্য আপনাদেরকে বলবো যে যারা আপনারা নতুন এসেছেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তখন আমি যখন ক্লাস আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে ক্লাস পেয়ে যাবেন। হতে পারে আপনি একজন জব হোল্ডার, জব করেন, আপনার ফ্যামিলির কাজে আসবে, ফ্রেন্ড সার্কেলের কাজে আসবে, রিলেটিভসের কাজে আসবে, ইভেন যদি আপনি একজন ওল্ড মানুষ হয়ে থাকেন, আপনার ছেলে মেয়ে সবার কাজে আসবে, আপনি ক্লাস দিতে পারেন। এই ক্লাসেসগুলো শুধু কম্পিটিটিভ এক্সামের জন্য নয়, অর্থাৎ একাডেমিক ক্লাসেস যেগুলি রয়েছে 6 থেকে 12 অবধি পর্যন্ত, অথবা 6 থেকে 10 অবধি পর্যন্ত, প্রত্যেকটি ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। আপনি যে কোনো কাউকে রিকমেন্ড করতে পারেন যে আমাদের একটি এরকম বরাকবিলের মধ্যে নতুন চ্যানেল এসেছে, যার মধ্যে বাংলা ভাষায় একদম রিজনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় পড়ানো হয় প্রতিটি সাবজেক্ট, ম্যাথস, ইংলিশ, রিজনিং অ্যান্ড এসএসটি, জেনারেল নলেজ, এই সাবজেক্টগুলি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই বাসনা কামনা, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আপনাদেরকে আমি সার্ভ করতে পারবো, ক্লাসেস দিতে পারবো। এবং যারা আপনারা ওয়াচ করছেন, আপনাদেরকে আমি বলবো আপনারা কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনাদের কোনো কমেন্ট করার হয় কমেন্ট করবেন, মূল্যবান কমেন্টই করবেন। যদি কোনো ডাউট, কোয়ারি থেকে থাকে, আপনারা কমেন্টে বলবেন স্যার আমাদের এই কোয়ারি রয়েছে, এই ধরনের প্রশ্ন। যদি পার্সেন্টেজের কোনো এক্সট্রা প্রশ্ন আপনারা না পারেন, তাহলে আমাকে বলে দেবেন, আমি নেক্সট ম্যাথসের ক্লাসের মধ্যে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।